আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ শোনাবো সূরা নামল এর শানে নজুল। কুরআন থেকে লাভবান হওয়ার ও সুসংবাদ পাওয়ার যোগ্য তারাই হবে যারা একে সত্য বলে মেনে নেয়, তারপর নিজেদের বাস্তব জীবনকে কুরআনের আলোকে সাজায়। তবে কাজটি খুব একটা সহজ নয়। এ পথে চলার জন্য সবচেয়ে বড় বাধা হলো মানুষের মন আখিরাতকে অস্বীকৃতি দিতে চায় না। এই স্বীকৃতি শুধু মুখে মুখে বলা নয়, বরং মনের গভীর থেকে উপলব্ধি করা। আখিরাতকে স্বীকৃতি দিলে বাঁধভাঙা উচ্ছ্বাসে হারিয়ে যাওয়া যায় না, উদ্দাম উচ্ছৃঙ্খল হয়ে জীবনটাকে উপভোগ করা যায় না। পদে পদে দাঁড়াতে হয়, ভাবতে হয় কোন পথে যাব, বারবার সিদ্ধান্ত নিতে হয়। অহংকার ও আত্মগরিমায় ডুবে থাকা যায় না, যেমনটা ডুবে ছিল ফিরাউন ও তার সাঙ্গপাঙ্গরা, আদ ও সামুদ জাতির লোকেরা। শত আহ্বানের সত্যকেও সত্য বলে মেনে নেয়নি তারা, ফলে সমূলে ধ্বংস হয়ে গেছে। অপরদিকে সুলাইমান আলাইহিসসালাম ছিলেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ক্ষমতাধর শাসক। শুধু মানুষ নয়, পৃথিবীর সব প্রাণীর উপর তার শাসন ছিল। এত ক্ষমতা পেয়েও তিনি মাথা নুইয়েছেন এক আল্লাহর সামনে। ওদিকে আরেক ক্ষমতাধর শাসক ছিল সাবার রানী। তার সামনেও যখন সত্য স্পষ্ট হয়ে গেল, তখন তিনি তার মিথ্যাকে আঁকড়ে ধরে থাকেননি। এই সূরাটি নাজিল করে এই সব ঘটনা তুলে ধরে মক্কায় কাফিরদের আল্লাহর পথে আসার জন্য আহ্বান জানানো হয়েছে, যাতে তারাও সত্যকে মেনে নেয়, এক আল্লাহর দাসত্ব করে।